আপনি কি জানেন জান্নাতে কারা যাবে? আমরা সবাই চাই জান্নাতে যেতে, কিন্তু জান্নাত কি শুধু নামাজের জন্য নাকি মুসলিমদের জন্য? আজ আমরা জানব পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী কারা জান্নাতে যাবে আর কারা জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতের অধিবাসী, আর তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 82। হাদিসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী আয়াত নম্বর 54। তাহলে শর্ত কি? 1. সর্বদা ঈমান থাকতে হবে একমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2. সৎ আমল, নামাজ, রোজা, সদকা, হক আদায়। 3. অহংকার ও কুফরি থেকে মুক্ত থাকা। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা আমার দিকে 1 হাত বাড়ায় আমি তার দিকে 2 হাত বাড়াই। অর্থাৎ আল্লাহ চান আমরা তার দিকে ফিরে আসি। তবে শুধু নামাজ পড়লেই কি জান্নাত নিশ্চিত? না, নামাজ, দান, সদকা এসব সৎ কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, লোক দেখানোর জন্য না। কে বা কারা জান্নাত পাবে না? 1. কুফরি বা শিরক করে যে মারা যায়। 2. গীবত, মিথ্যা, হিংসা, অহংকার যাদের অভ্যাস তাদের জান্নাত থেকে বঞ্চিত করা হবে। 3. হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর উপর অত্যাচার করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। জান্নাত পেতে হলে আমাদের দরকার ঈমান, ভালো আমল এবং নেক নিয়ত। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন, কাউকে সাহায্য করুন অথবা কাউকে মন থেকে ক্ষমা করে দিন। আসুন আজ থেকেই ঠিক করি জান্নাতের পথে হাঁটব। আপনি কি জানেন কোরআনে জান্নাতের কথা কতবার এসেছে? যদি জানা থাকে তাহলে কমেন্টে জানান, এবং প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।